হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো খুব সহজে কি করে পমফ্রেট মাছ ভাপা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। পমফ্রেট ভাপার জন্য এখানে আমি কালো সর্ষে দিলাম, সাদা সর্ষে, পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর অল্প সর্ষের তেল। জল দিয়ে পিষে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি টক দইয়ের মধ্যে ঢেলে দেব। এখানে আমি টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। মশলাটা টক দইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দেবো হলুদ। এখানে আমি অল্প নুন দিয়েছিলাম, তো এখন আমি সামান্য পরিমাণে আরও অল্প নুন দেব। সর্ষের তেল দিয়েছিলাম অল্প, আমি আরও সর্ষের তেল দেবো, যেহেতু বেশি তেল দিলে পরে খুব একটা ভালো হবে না, ঝাঁঝ হয়ে যাবে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিক্স করে নেব। মশলা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। এইভাবে মশলার সঙ্গে ভালো করে আমি মাছটাকে ডুবিয়ে নেব। আমি 3টে মাছই করব। এবার আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প সর্ষের তেল। এখন আমি ঢাকা দিয়ে আটকে দেবো। দিয়েছি কড়াইতে, এখন আমি জল দিয়ে দেবো। এখন আমি টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দেবো। টিফিন বক্সটা সমান সমান জল দেবো না, কেন নাহলে ভেতরে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাবে। ওই জন্য আমি অল্প করে জলটা দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। কড়াইটাকে এখন আমি ঢেকে দেবো। 25 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 25 থেকে 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দিচ্ছি, দেখছি পমফ্রেট মাছ ভাপা কেমন হয়েছে। খুব সুন্দরভাবে হয়েছে, গন্ধটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো অবশ্যই প্লিজ এইভাবে পমফ্রেট মাছ ভাপা করে খাবেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।